বন্যার্তদের সহায়তায় মোট 7,78,76,278 টাকা উঠেছে টিএসসিতে। 22 আগস্ট থেকে বুধবার রাত 9টা পর্যন্ত জমা পড়েছে নগদ এই অর্থ। রাতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গত 22/8/2024 সাল থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাত 1:15টার নাগাদ তিনি আটক হন। র্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার এএসপি ইমরান খান এ তথ্য জানিয়েছেন। বিগত সরকারের আমলের নামে বেনামে প্রভাবশালীরা কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে। একই সাথে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে অর্থনৈতিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে কানাডাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ফরাসি রাষ্ট্রদূত। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে 1 সেপ্টেম্বর তেলের দাম সমন্বয় করা হবে, জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাইজুল কবির খান। তিনি বলেন, এখন থেকে মন্ত্রণালয় চাইলেই জ্বালানির দাম বাড়বে না, গণশুনানি করে সিদ্ধান্ত নেবে বিইআরসি। যদি মনে হয় যে না বিআরসি এরকমভাবে আরও দ্রুত করতে পারবে, যদি করতে পারে তাহলে সেটা আমরা চিন্তা করব। তো এখন আপনি বিআরসিকে দিলে কিন্তু ঘন্টায় ঘন্টায় কিন্তু প্রাইস চেঞ্জ করতে পারবেন, কারণ আপনাকে হিয়ারিং দিতে হবে। আগামী 1 তারিখেই আমরা নতুন যে মূল্য সেটা আমরা প্রকাশ করব। বানবাসীদের নতুন আতঙ্ক সাপ। এরই মধ্যে সাপের দংশনে নিয়ে ফেনীতে 38 জন হাসপাতালে ভর্তি, পাশাপাশি বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে একই ব্যক্তি একসাথে সরকার প্রধান, দলীয় প্রধান বা সংসদ নেতা থাকতে পারবেন না। পাশাপাশি এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত পালন করতে পারবে না, এমন প্রস্তাব দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। উচ্চ পর্যায়ের দুর্নীতি, অর্থপাচারের কার্যকর জবাবদিহির অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের দুদক, বিএফআইও, এনবিআর, সিআইডি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে হবে। কোন পথে আসবে বিসিবির পরিবর্তন? ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের পর নতুন পরিচালকরা বোর্ডে আসবেন কিভাবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। গঠনতন্ত্রের নিয়মে পরপর 2টি সভায় অনুপস্থিত থাকলে শূন্য হয়ে যাবে পদ। অসুস্থতাজনিত কারণে থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে বোর্ডকে। তাই তো বৃহস্পতিবার সভায় অনুপস্থিত থাকলে অন্তত 7 পরিচালক হারাবেন বিসিবির পরিচালক পদ।